আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। চট্টগ্রামের পতেঙ্গায় অবতরণের সময় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় 2 পাইলট আহত, তার মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। সকালে পতেঙ্গায় কর্ণফুলী নদীর মোহনায় এ দুর্ঘটনা ঘটে, তবে তাৎক্ষণিকভাবে আহত 2 পাইলটের নাম পরিচয় জানা যায়নি। YAK-130 সিরিজের ওই যুদ্ধ বিমানটি চট্টগ্রাম বন্দর এলাকার সমুদ্র তীরের কাছাকাছি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত বিমানটি থেকে প্যারাশুটের মাধ্যমে পাইলটরা অবতরণ করেন। যুদ্ধ বিমানটি উদ্ধারে কাজ করছে বিমান বাহিনী ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। খ্যাতিমান পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়ার 15তম মৃত্যুবার্ষিকী আজ। নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হচ্ছে। এ উপলক্ষে রংপুরের পীরগঞ্জের ফতেপুরের গ্রামের বাড়িতে প্রয়াত এই বিজ্ঞানীর কবরে শ্রদ্ধা জানানো হয়। জেলা ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ডক্টর ওয়াজেদ স্মৃতি সংসদ, মেরিন একাডেমি সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তার কবরে দোয়া ও মোনাজাত করা হয়। 1942 সালের 16 ফেব্রুয়ারি রংপুরের পীরগঞ্জের ফতেপুরে ওয়াজেদ মিয়ার জন্মগ্রহণ করেন। 2009 সালের 9 মে ঢাকায় মৃত্যুবরণ করেন তিনি। খেলার খবর। সিলেটে মেয়েদের 5ম ও শেষ টি-20তে বিকেলে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম 4 ম্যাচ হেরে হোয়াইট ওয়াশের লজ্জার সামনে দাঁড়িয়ে নিগার সুলতানা জ্যোতির দল। মূলত ব্যাটিংটাই ভাবাচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের। 20 ওভারের ম্যাচ হলেও কোনো খেলাতে 130 রানের গন্ডি পার হতে পারেনি মুর্শিদা দিলারারা। জ্যোতি আর মুর্শিদা ছাড়া কারো ব্যাটিংই ধারাবাহিক নয়। এই সিরিজকে আগামী টি-20 বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নেওয়া হচ্ছে, তাই আগের ম্যাচের একাদশ থেকে পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। বেলা 4টায় শুরু হবে ম্যাচটি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।